সংসারের এত কাজ করে এরপর বড় মেয়ের বায়না রাখতে গিয়ে আজকে কিন্তু আমার অবস্থা একেবারে খারাপ। আসসালামু আলাইকুম। কম্বলটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে রোদ উঠে গিয়েছে। তো কম্বলটা আমি রোদে দিয়ে দিলাম। অনেকদিন পর ছাদে এসেছি আর বাইরের ভিউটাও একটু দেখছিলাম, ভালোই লাগছিল। এরপর চলে আসলাম রুমে। রুমে এসে আমার যে গায়ে দেবার যে পাতলা আরেকটা কম্বল আছে, তো ওটাও আমি রোদে দিয়ে দিলাম। ওটা যেহেতু বেশি একটা গায়ে দেওয়া হয় নাই, মেহমান আসা উপলক্ষে আরকি নামিয়েছিলাম। তো আর ধোয়াধুয়ি ঝামেলা নাই। ভাবলাম যে একটু রোদে দিয়ে শুকিয়ে রেখে দিলেই হয়ে যাবে। আর এখন এই তো বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু ৫ টা রমজান আমাদের কাছ থেকে চলে গেল। সত্যিই খুব খারাপ লাগছে যে আমি এখনো পর্যন্ত রমজানের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আসলে রমজানের আগ মুহূর্ত পর্যন্ত আমি কি কাজ করেছিলাম সেই ভিডিওগুলোই আপনাদের সাথে এখনো শেয়ার করছি। তো বিছানাটা ভালো করে ঝেড়ে এরপর আমি কিন্তু খুব সুন্দর করে এই যে ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি। এখন যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু রোজা আছি। আর এই যে দেখেন আমার পাতলা কম্বলটা আমি একদম টান করে বারান্দার মধ্যে দিয়ে রেখেছি। খুব ভালো রোদ উঠেছিল সেদিন। আর এরপর আমি সকালের নাস্তার জন্য এখানে একটু পোলার চাল দিয়ে জাউ রান্না করেছিলাম। তো সেটা জুই আর আমি খেয়ে নিচ্ছিলাম। তো নাস্তা করে এরপর চলে আসছি এই তো কিচেনে। তো আমার এই যে কিচেনের যে জানালাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে রেগুলার তো পরিষ্কার করা সম্ভব হয় না। তো সপ্তাহে ১ দিনেও যদি আমি পরিষ্কার করতে যাই, তারপরেও কিন্তু অনেকটা সময় এখানে আমাকে দিতে হয়। আর এই যে নিচের অংশটা, এটার মধ্যে যে কি পরিমাণে ধুলা বালু এসে জমা হয়, তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখলাম যে গ্রিলগুলা একটু তেল চিটচিটে হয়েছে। তো ভাবলাম যে হালকা করে তারের মাজনিটা দিয়ে একটু ঘষে নিলে এটা কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু সেই কাজটাই করে নিচ্ছি। আর অতিরিক্ত পানি ব্যবহার করছি না। এই কারণে পানির যে স্প্রের বোতলটা আছে ওটা দিয়ে তারপর আমি খুব সুন্দর করে একটু পানি স্প্রে করে অল্প পানি দিয়ে আরকি পরিষ্কার করে নিলাম। এরপর একটা ভেজা কাপড় সুন্দর করে চিপড়িয়ে এরপর কিন্তু আমি ৪-৫ টা এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা জানালার গ্রিলই আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। রমজান উপলক্ষে যেহেতু ভাজা পোড়া হবে, তো সেক্ষেত্রে দেখা যায় যে গ্রিলগুলো কিন্তু একটু তেল কাস্টে বেশি হয়ে যাবে। এ কারণে কিন্তু আমি একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আমার একদম চুলার পাশে জানালাটা, যদি জানালাটা একটু দূরে হতো তাহলে এতটা তেল কাস্টে হতো না। তো একদম চুলার পাশে হওয়ার কারণে জানালাটা কিন্তু অনেকটা পরিমাণে বেশি তেল কাস্টে হয়। তো আমি রান্নাঘরে আজকে একটা নতুন জিনিস আরকি নিয়ে আসবো। অলরেডি নিয়ে আসাও হয়েছে বোনের বাসা থেকে। তো বোনকে আগেই বলেছিলাম যখন আমি সিলিন্ডার কিনি যে, যেহেতু গ্যাসের দামটা এত প্রচুর পরিমাণে বেশি, কতদিন যে এমনটা থাকবে তা কিন্তু জানি না। তো গ্যাসের কথা বলতেই হঠাৎ করে আমার মাথায় চলে আসে যে, আমার বোনের কাছে যে জিনিসটা রয়েছে ওটা যেহেতু ব্যবহার করছে না, তার চাইতেও এটা আমি নিয়ে আসি। তো অন্তত আমার আরকি কাজে লাগবে। তো ওটা আনার জন্য কিন্তু সেদিন আমি মায়ের বাসাতে গিয়েছিলাম। তো কি নিয়ে আসছি সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি একদম চুলার চারপাশেও কিন্তু অনেকটা তেল কাস্টে হয়েছে। তো এটাও পরিষ্কার করে নিচ্ছি। কিচেনে হচ্ছে এমন একটা জায়গা যেখানে দেখবেন যে রেগুলার রান্না করে রেগুলারও যদি পরিষ্কার করা হয়, তারপরেও দেখা যায় চারপাশটা যেহেতু রেগুলার আর পরিষ্কার করা হয় না, সেক্ষেত্রে কিন্তু একটু তেল চিটচিটে ভাব বেশি হয়ে থাকে। তো এত কাজের মাঝে তো আর প্রতিদিন ওইভাবে কিচেনের চারপাশ ডিপ ক্লিন করাও সম্ভব হয় না। হয়তোবা মাসে ১ বার আমি ডিপ ক্লিন করে থাকি। আর যদি দেখা যায় হাতে সময় পাই তাহলে মাঝে সাঝে আরকি সেটা করে ফেলি যেন তেল চিটচিটে বেশি না হয়। আর এদিক থেকে চুলাটা ভালো করে পরিষ্কার করে শিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম।
আচ্ছা, আমি সবার কাছে আগে আমি সরি বলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা না অনেকটা বড় হয়ে গিয়েছে। আসলে রোজা রেখে আমি জানি যে এত বড় ভিডিও দেখা অনেক আপুদের কাছে একটু সময় সাপেক্ষের ব্যাপার হবে। তো কি আর করব, একদিনে আমি যা, যা কাজ করেছি, আ বড় মেয়ের আবদার রাখতে কোথায় গিয়েছি, সবকিছুই কিন্তু আজকের ভিডিওটাতে আমি শেয়ার করেছি। ভিডিওটা এত বড় হয়ে গিয়েছিল, তো আমি ভিডিওটাকে যতটুকু পেরেছি আমি কেটে ছেঁটে ২১ মিনিট ২৮ সেকেন্ডের একটা ভিডিও বানিয়েছি। তো আমার আপুদেরকে আমি জোর করব না, যাদের হাতে সময় থাকবে তো তাদেরকে বলব যে একটু ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি কষ্ট করে একটু দেখে নিবেন। এদিক থেকে এই যে আমার ছোট্ট কিচেন ক্যাবিনেটটা, এটার যে উপরের পেপারগুলো অনেকটা ময়লা হয়েছিল। আর সাদা জিনিসে একটু ময়লা মনে হয় বেশি লাগে। তো এটা আমি অফ ক্যামেরাতে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। পরিষ্কার করে একটা ভেজা কাপড় দিয়ে উপরের অংশটা কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন যা, যা এখানে রাখার সবকিছু কিন্তু এখানে আমি রেখে নিচ্ছি। তো যেহেতু সামনে রমজান ছিল, তো আমার চিন্তা ছিল যে আমি অ্যা একা হাতে যতটুকু পারি ততটুকু আমি একেবারে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। কারণ রমজান আসলে অ্যাম অ্যা কোরআন শরীফ পড়া, তারপরে ৫ ওয়াক্ত নামাজ পড়া, সেই সাথে আলাদা করে একটু দেখা যায় তসবিহ তাহলিল পাঠ করা। এতে করে কিন্তু সময়টা অনেক লেগে যায়। তো ওই কথাগুলো মাথায় রেখে আমি চেষ্টা করেছি এদিক থেকে যে সব কাজগুলো আমি একেবারে করে নেই। রমজানে যদিও দেখি যে হ্যাঁ, নোংরা তো হবেই। আসলে প্রতিদিন যেহেতু আমরা কাজকর্ম করি সেক্ষেত্রে তো এটা সেটা নোংরা হবেই। তো নোংরা হলেও ওইভাবে যেন ডিপ ক্লিন আমাকে না করতে হয়, সেই চিন্তাধারা থেকে আমি কিন্তু সবকিছু আজকে একেবারে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই যে আমার যে রাইস কুকারটা, তো এটা ভাত রান্না করতে গিয়ে কালকে কিন্তু অনেকটা মার চারপাশে পড়েছিল। তো যেহেতু রাত হয়ে গিয়েছিল, তো ওইভাবে আর আমি পরিষ্কার করি নাই। ভাবলাম যে সকালবেলা উঠে এমনিতেও যেহেতু রান্নাঘরের অনেক কিছু পরিষ্কার করা হবে, তখন না হয় পরিষ্কার করে নিব। তো আমি কিন্তু রাইস কুকারটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর তার সাথে আমি এই পাশটাও পরিষ্কার করব। মিনি রাইস কুকার, ব্লেন্ডার, তো সবকিছুই কিন্তু এখন আমি পরিষ্কার করব। আমার প্রতিটা আপু ভাইয়াদেরকে বলবো, যারা ভিডিওটি ক্লিক করেছেন, এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি এই ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এটা আমি ভেজা কাপড় দিয়ে মুছতে গিয়েছিলাম। দেখলাম যে ব্লেন্ডারটা এতটা তেল চিটচিটে হয়েছে। আর যেহেতু পবিত্র মাহে রমজান সামনে ছিল, তো ব্লেন্ডারটা কিন্তু হাতের কাছেই রেখেছি যে এটা আরকি ব্যবহার করার জন্য আমাকে যেন এদিক সেদিক টানাটানি না করতে হয়। তো আগে আমি একটু ভালো করে সাবান আর মাজনি দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। এরপর ভেজা রুমাল দিয়ে এই তো খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ব্লেন্ডারটা পরিষ্কার করতে আসলে তেমন কোনো কষ্ট হয় না। আর পরিষ্কার করার পর একদম এত ভালো লাগছিল, একদম খুব সুন্দর লাগছিল ব্লেন্ডারটা। আরও মনে হয় সাদা ধবধবে হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো সবকিছু পরিষ্কার করা শেষ। এর মধ্যে আমার যে উম আ রান্নাবান্না শেষ করে এই যে ম্যাটগুলো, এগুলোর মধ্যে যেহেতু হাঁড়ি-পাতিল রাখি, আবার অনেক সময় খাবার টেবিলেও ব্যবহার করি। দেখলাম যে হালকা ময়লা হয়েছে। একবার ভাবলাম যে ধুয়ে দিব না। আবার মনে হলো যে না, ধুয়ে দেই। তাহলে পুরোটা রমজানে আর ধোয়াধুয়ির কাজগুলো আর কি থাকবে না। আসলে রমজান উপলক্ষে কত শত কাজ যে আমাদের ঘরে থাকে। এর মধ্যে কিন্তু গত ২ দিন ধরে জবা বারবার বলতেছিল যে, আ "আম্মু আমাকে নিয়ে একটু সূর্যমুখীর বাগানে চলো।" তো আসলে সূর্যমুখীর এটা যেখানে আমি কয়েকদিন যাবৎ শুধু ওর মুখ থেকে শুনতেছি। আবার কয়েকদিন পর কয়েকদিন আগে শুরু করেছে তাকে নিয়ে আমি যেন একটু গোলাপ বাগানে ঘুরে আসি। তো আসলে যদিও আমার বাসা থেকে দেখা যায় মনে হয় যে অনেক কাছে, তবে অনেকটা কাছে না। আসলে এই জ্যামজট পার হয়ে তারপরে সেই গোলাপ
গোলাপ বাগান বলেন আর সূর্যমুখীর বাগান বলেন, সেটা দেখতে যেতে কিন্তু অনেকটা পথ যেতে হয়। তো আমি চিন্তা করেছিলাম যে আজকে যাব না। কারণ এই কাজগুলো যেদিন করেছিলাম তার পরের দিনও দেখা যায় তার পরের দিন আরকি রাতের বেলা আমাদেরকে ভাত খেতে হয়েছে আরকি সেহরিটা খেতে হয়েছে। তো আমি ভেবেছিলাম যে আজকে যত কাজ আছে আমি সব করে ফেলবো। আগামীকাল ফ্রি থাকবো। শুধু রান্নাটা করে রেখে তারপর আরকি ঘুরতে যাব। তো এর মধ্যে কিন্তু জবা বাসায় চলে আসছে। এসে সে তো একদম আ শুরু করে দিয়েছে যে, "তাড়াতাড়ি রেডি হও।" আজ কয়েকদিন যাবতই বারবার বলতেছিল। তো আমি বলছিলাম যে, "না হয় আম আ ঈদের মধ্যে আমাদের ছুটি থাকবে, সবাই বাসায় থাকবে, তখন না হয় ঘুরতে যাব।" কার কথা কে শোনে? তার কথা যে, "না ততদিনে সূর্যমুখী থাকবে না, ওটা তো শেষ হয়ে যাবে। এখনই সবাই যাচ্ছে, এখনই চলো আমরা ঘুরতে যাব।" তো আমি আমার মতো করে কাজ করে যাচ্ছিলাম আর বারবার ওকে বলতেছিলাম যে, "আজকে না আগামীকাল যাবো।" তো এর মধ্যে দেখি যে সে গোসল করে অলরেডি সে শাড়ি-টাড়ি পরে একেবারে মোটামুটি রেডি। তো আমি কিন্তু তখনও পর্যন্ত নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো যখন দেখছি যে একেবারে মেয়ে রেডি হয়ে গিয়েছে, তখন দেখলাম যে এখন যদি বারবার না করি তাহলে ও আরকি মন খারাপ করবে। তো ওকে বলেছি যে, "শাড়ি পরে বসে থাকো। আমার কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি কোথাও বের হব না।" তো এই কথা বলে আমি আরকি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। তো এর মাঝখানে গিয়ে আমি কিন্তু কম্বলটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আসছি। আর এই যে ম্যাটগুলো দেখেন, ময়লা হয়তো বেশি একটা হয় নাই, হালকা পরিমাণে ময়লা হয়েছে, তারপরেও কিন্তু ময়লা হয়েছে। তো এগুলো আমি এই ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমার রান্নাঘরের যে টাওয়াল বা এই ধরনের ম্যাটগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এই ব্রাশটা আমি আলাদাভাবে ব্যবহার করি। তো আছে না যে ওয়াশরুমে যে ব্রাশটা আমরা দেখা যায় কাপড়-চোপড় ধোয়ার কাজে ব্যবহার করি, সেটা কিন্তু আমি আবার আমার কিচেনে ব্যবহার করি না। কিচেনের জন্য আলাদা ব্রাশ আমি কিনে রেখে দিয়েছি। ওটা শুধু কিচেনের যে জিনিসগুলো ধোয়া মোছা হয় সেই কাজেই ব্যবহার করি। তো এই যে দেখেন বোনের বাসা থেকে আমি কি নিয়ে আসছি। তো আমি কিন্তু এইখানে একটা চুলা নিয়ে আসছি। তো এটা ছিল ইলেকট্রিক চুলা। তো আসলে আমার যে বাসায় যেহেতু সিলিন্ডার, তারপর রাইস কুকার আছে, মাল্টি কুকার আছে। তো সিলিন্ডারে দেখা যায় তরকারি রান্না করতে গেলেও কিন্তু গ্যাসটা ফুরায়। তো আমার বোনকে কিন্তু এই চুলাটা আমি কিনে দিয়েছিলাম। তো এটা কিনে দেওয়ার পর ও কিন্তু একদিন ওর বাসায় আরকি কারেন্টে লাগিয়েছিল। তো ওদের বাসায় কারেন্টের সুইচগুলো একেবারে নরমাল। তো এটা লাগানোর পর ওদের পুরো বাসারই নাকি বলে কারেন্ট অফ হয়ে গিয়েছিল। এটা আরকি লাগাতেই পারে না। তো একদম নরমাল আরকি কারেন্টের তারগুলো ওদের বাসায় লাগানো। তো এটা কিন্তু ইনফ্রারেড চুলা। তা আমি কিনে দিয়েছিলাম আরো ২ বছর আগে। ও শুধু একদিন লাইন দেওয়ার পর যখন ওদের বাসায় সব কারেন্ট অফ হয়ে যায় তখন আর কি ব্যবহার করে নাই। এটা এভাবেই রেখে দিয়েছিল। তো পরবর্তীতে মনে হলো যেহেতু এটা ও ব্যবহার করছে না, তার চাইতে আমি নিয়ে এসে আমি ব্যবহার করি। আর এপাশে এই যে দেখেন, এটা আমি কাপড়-চোপড় হ্যাং করার জন্য এটা কিন্তু গাজীপুর থেকে আমি কিনে নিয়ে আসছি। তো আমি ওই যে বললাম না যে ভাইয়ের বউর জন্য মার্কেট করেছিলাম। তো ওই মার্কেট করতে গিয়ে এটাও আরকি কিনে নিয়ে আসছি। তো এটা দরজার পিছনে লাগিয়ে দিলাম। আর চুলাটা কোথায় রাখবো এটা আমি প্রথমত কাজ করতে অনেক আরকি চিন্তা ভাবনা করতেছিলাম যে কোথায় রাখা যায়। এরপর আমি সিলিন্ডারের চুলাটা সাইড করে আমি এই পাশে কিন্তু এই চুলাটা রেখে দিলাম। তো মোটামুটি এখন একটু গ্যাসটা আমার কমপক্ষে অন্তত ১ মাসের জায়গায় ২ মাস চোখ বুজে আমি নিতে পারবো। আসলে খুব বেশি দরকার না হলে আমি কিন্তু সিলিন্ডারটা ইউজ করব না। তো বোনের বাসা থেকে কিন্তু খুব প্রয়োজনীয় জিনিসটাই নিয়ে আসছি। আর এই যে আমার ঘর-দুয়ার সব কিন্তু একেবারে পরিপাটি। আমি কিন্তু খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে নিয়েছি। এরপর কম্বলটা ছাদ থেকে এনে ভাঁজ করে নিয়েছি। পাতলা কম্বলটাও শুকিয়ে গিয়েছে। তো এগুলো যদি এখন আমি এভাবেই রেখে দেই যে পরে তুলে রাখবো, পরে করতেও আরো ২-৪ দিন চলে যাবে। আর যেকোনো কাজ দেখবেন সাথের কাজ সাথে যদি করে নেওয়া যায় তাহলে ঝামেলাও কম হয়। আর এটা ২-৪ দিন এভাবে যদি আমি রেখে দেই তাহলে দেখা যায় ধুলাবালির তো একটা ব্যাপার-স্যাপার আছে, এটা তো পড়বেই। আর কম্বলটা যেহেতু একেবারে নতুন ছিল, এবছরই আমার ভাই আমাকে দিয়েছিল। আর এবছরই এত শীত পড়েছে যে এই কম্বলটা আমাকে নামাতে হয়েছে। তো এ কারণে কিন্তু ভালো করে রোদে দিয়ে আমি একটু শুকিয়ে রাখলাম।
এটা এখন আমি আলমিরার মধ্যে তুলে রাখবো। পাতলা কম্বলটাও তুলে রেখে দিব। শীত যেহেতু শেষ, তো এখন তার কম্বলের কোনো দরকার নাই। তো আমি চাচ্ছিলাম যে একদম রমজানের আগ মুহূর্ত যতগুলো কাজ আছে আমি যতটুকু পারি করে নেওয়ার জন্য। তবে আমার শোকেসের জিনিসগুলো আমি আর কি ধুতে পারলাম না। এটাই আমার বড় আফসোস। অনেক ময়লা হয়েছে, ধুলাবালি পড়েছে। তো ওগুলো করার মতো আসলে সময় বা সুযোগ আমার হয় নাই। তো দেখি রমজান মাসে তো আর এগুলো করা সম্ভবই না। রমজান শেষ হোক তারপরে হয়তোবা আমি করব। আর এই যে রমজানটা মোটামুটি দিনটা যেহেতু ছোট, খুব দ্রুতই হয়তোবা শেষ হয়ে যাচ্ছে। তারপরেও আমি কিন্তু গতকালকে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রেশার একেবারে নেমে গিয়েছিল এমন একটা অবস্থা। তো সে অবস্থাতেই আরকি আলহামদুলিল্লাহ তারপরও আজকে রোজাটা আমি রেখেছি। তবে এত বড় ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার অবস্থা কিন্তু একেবারে খারাপ। আমি জানি না এ পর্যন্ত কোন, কোন আপুরা ধৈর্য সহকারে আমার সাথে আছেন। একদিনে দেখেন কতগুলো কাজ করেছিলাম। একটু পরপরই কিন্তু আমি পানি খাচ্ছিলাম। কারণ আমি যখন খুব বেশি কাজ করি তখন কিন্তু আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এখন আবার অনেকেই ভিডিও না দেখে মাঝখান থেকে এসে কমেন্ট করবেন না যে, "আপু রোজা রমজানের দিন তুমি কিভাবে পানি খেলা?" তো ভিডিওটা যেহেতু আমার রমজানের আগের করা ছিল তাই আরকি বললাম। এপাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গিয়েছে। তো তরকারিটা রান্না করার আর সময় পাই নাই। গতকালকে যে লাউ রান্না করেছিলাম সেখান থেকে কিছু পরিমাণে লাউ তরকারি ছিল। আর আমি রান্না করার জন্য এই যে দেখেন মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন যেহেতু বাইরে যাব মেয়ের সাথে, এখন মাছটা আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে মসলা মাখিয়ে আমি নরমাল ফ্রিজে রেখে দিব। আর এই যে মসলার বক্সটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে এটা ভালো করে রোদে শুকিয়ে নিয়ে আসছি বারান্দাতে দিয়ে। এরপর আবারও ভালো করে একটা শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে এখন মসলাগুলো আমি রিফিল করে নিচ্ছি। সংসারের সবকিছু দেখতে তো চকচকে ঝকঝকে ঠিকই লাগে। তবে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে কতটা সময় এদের পিছনে আমাদের মতো গৃহিণীদের দিতে হয় সেটা আর বলার অপেক্ষাই রাখে না। তো এই যে বক্সটা কিন্তু অনেকটা একদম তেল কাস্টে হয়ে গিয়েছিল। তো আমি কি করেছি গরম পানি আর একটু ভিনেগার দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু ক্লিন করেছি। তো এটা ক্লিন করার পর একদম খুব সুন্দর হয়ে গিয়েছে। আর এখন কিন্তু দেখা যায় মসলা বক্সটা আমি হাত দিয়েও অনেকটা আরাম পাচ্ছি। তো এরপর এই যে অফ ক্যামেরাতেই খাওয়া-দাওয়া করেছি, গোসল করেছি। আমরা কিন্তু রেডি তুমি হয়ে আরো বইয়া গিয়েছি। থাকো তো যাইয়া। আমি আর শাড়ি পরলাম না। মেয়ে বারবার বলতেছিল, "আম্মু শাড়ি পরো।" কারণ এত কাজ করেছি, শাড়ি পরার এনার্জি আমার আর নাই। তো এইটা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এত ফুল দেখে তো আমার মাথা নষ্ট। তো আমরা গাড়িতে নেমেছিলাম রাস্তার ওই পারে। ওইখান থেকে নেমে ফুট ওভার ব্রিজ পার হয়ে এরপর এই যে জাহাঙ্গীরনগরের ভিতর দিয়ে আসলে আমাদের সেই সূর্যমুখী বাগানে যেতে হবে। তো আমি আবার একটু ভিডিও ক্যাপচার করলাম। এখন আমরা কি বাইক জাহাঙ্গীরনগর বলে যেন? বিশ্ববিদ্যালয়ের ভিতরেই আছি। কি তো গাড়ি? এই যে এগুলো না আসলে ইজি বাইকের মতো খুব বড়। এই গাড়িগুলাতে চড়ে কিন্তু অনেক মজা। তো এগুলো কিন্তু দেখা যায় অনেক দূর-দূরান্ত থেকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেউ ঘুরতে আসে, চাইলে এই ইজি বাইকে উঠলে দেখা যায় যতটুকু ঘুরবেন বেশি একটা চার্জ আরকি তারা নেয় না। পুরোটা এরিয়া ঘুরতে হয়তো ৫০ থেকে ৬০ কি ৳৭০ হয়তোবা তারা এমন নিতে পারে। তো আমরা যেখানে গিয়ে নামবো সেখানে আমাদের মাত্র ৳১০ লেগেছিল। তো এই তো আমরা যাচ্ছি। আর এরকম কিন্তু ইজি বাইক জাহাঙ্গীরনগরে অনেক আছে। তো সামনে যে দেখতে পাচ্ছেন তো এই জায়গাটাতে আমরা কিন্তু প্রায় সময় আসি। এসে কিন্তু এই জায়গাটাতে আসলে ঘোরাফেরা করে, খাওয়া-দাওয়া করে তারপর আরকি যাই। তো এই জায়গারও অনেকগুলো ছবি আছে। আর এটা ছিল বটতলা। অনেকে বলেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলার ভর্তা ভাত অনেক মজা। এগুলো হচ্ছে সেই হোটেলগুলো। এখানে বিভিন্ন রকমের ভর্তা, ভাত, ভাজি, মাছ, মাংস যা চান সবই পাবেন। তো আমরা অনেক আগে একবার এসে আমরা এখানে খেয়েছিলাম।
তো পরবর্তীতে যাই হোক ফেসবুকে কিছু নিউজ দেখার পর এখানকার খাবার-দাবারের বিষয়ে এরপর কিন্তু খাওয়া-দাওয়ার রুচিটা হারিয়ে গিয়েছে। এখন আর ওইভাবে আসাও হয় না। আর খাওয়া-দাওয়া করা হয় না। আসা হয় ঠিকই, তবে আরকি হোটেলে কোনো কিছু খাই না। এরপর আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি একেবারে গ্রামে। এখানে এসে আবার টিকিট কাটা লাগছে। তো এই তো আমরা চলে আসছি। কোথায় এই যে আসছি ৩টা সেটা কিন্তু ছাইমান টিকিটের মাধ্যমে যাও। দেখিয়ে দিলাম। আর ওই যে দেখেন সামনে অনেক, অনেক সূর্যমুখী। এই ভাইয়াটা আরকি টিকিট চাচ্ছিল। তো আমি বললাম যে, "টিকিট নেওয়া হয়েছে, ওদেরকে ছেড়ে দিন।" তো এই তো আমরা বিরুলিয়া চলে আসছি। এখানে এসে এই যে হয়তোবা তারা এখানে কিছু সূর্যমুখীর বীজ বপন করছিল। তো করার পর এটার চারপাশে দেখেন কত, কত সূর্যমুখী আর এত, এত মানুষ। জবা বারবার বলতেছিল যে, এটা তুমি "তোমাকে দাও, এদিক বলেছিলাম দাও, আরো ধরো। আগে চলো, আগে চলো।" আসলে সকাল দিকে তো অনেক কাজকর্ম ছিল, তাই আসতে পারি নাই। আর আমরা একেবারে বিকেল টাইমে এসেছি। তখন বাজে প্রায় ৩টা ৩:৩০টার মতো। তো এত, এত মানুষ আসলে কি ভিডিও বানাবো আর কি ভিডিও করব। তো দেখেন সূর্যমুখীর মধ্যে কি সুন্দর মৌমাছি বসে আছে। তো এগুলো থেকে কিন্তু মৌমাছিগুলো মধু সংরক্ষণ করছে। আর এই যে জবা শাড়ি পরে বলতেছিল, "আম্মু আমাকে একটু ভিডিও করো।" ওর ইচ্ছা মাঝে, মাঝে ভিডিওতে আসতে চায় আবার আসতে চায় না। আর জুই দেখেন একেবারে কি অবস্থায় চলে আসছে। এত তাড়াহুড়ার মধ্যে আমরা আর কি বের হয়েছি। জবার খুব ইচ্ছে ছিল এই শাড়িটা পরে সূর্যমুখী বাগানে এসে আরকি ছবি তুলবে। আর এত, এত মানুষ আসলে আমি ক্যামেরাটা অন করতেও আমার একটু লজ্জা লাগছিল। তারপরে ২ বোনের একটু ভিডিওর ফুটেজ নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লেগেছে? যারা ধৈর্য সহকারে এ পর্যন্ত আমার সাথে আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমি জানি অনেক আপুরাই হয়তোবা ধৈর্যহারা হয়ে আমার ভিডিও থেকে হয়তোবা বের হয়ে গিয়েছে। তো আসার সময় আমরা ঝালমুড়ি মজা। খেয়ে তারপরে কিন্তু কইলাম বাসায় চলে জাহাঙ্গীরনগর এসেছি। তুলুম। আসতে, আসতে দেরি কইরো একেবারে না, চলো। সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। তোকে বকা না